মন প্রাণ দিয়ে হরিনাম করার মতন পৃথিবীর মানুষ পাওয়া যায় না। আমাদের অর্থ দেবে তাই আমরা এসেছি মা, আনন্দ পাবো বলে কেউ এসেছি। আর মহাপ্রভু সমস্ত পরিপূর্ণ ভাবে ত্যাগ করে এসেছে হরিনাম করব। কেন করব বলেছে, কলৌ প্রথম সন্ধ্যায়ানাং লক্ষ্মীকান্ত ভবিষ্যতি ব্রহ্মরূপ সমাশ্রিতা সম্ভবা। আমি যুগে যুগে, সত্য যুগ চলে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, দাপর চলে গেছে, এই কলিকালে একমাত্র হরিনাম সহজ উপায়। হাতে কাজ করো, মুখে হরিনাম করো। বলার শক্তি আছে, বলবার মতন বাসনা রাখো। এই বাসনাটা সঙ্গপুণ্য হয়। গ্রামে যদি মঠ মন্দির থাকি তাহলে মন হবে একবার যাই প্রণাম করে আসি, একবার ঠাকুরের আরতি দর্শন করি, একবার ঠাকুরের নাম করি। এই পৃথিবীতে কিছু সম্পদ নিয়ে যাবার নাই, এমন কোন ধন নাই যে তুমি সংগ্রহ করে নিয়ে যাবে। সব পৃথিবীতে যদি হরিনাম করে তাহলে আনন্দ পাবেন আর মন প্রাণ ভরে উঠবে। আর ভগবানের কৃপা হবে। কৃপা হলে কি হবে? অনায়াসে যাবার দিনে গোবিন্দ কৃপা করে আপনাকে নিয়ে চলে যাবে। তাই ডুবলো কে? যিনি ভগবানকে এনেছিলেন। কেন এনেছিলেন? গীতায় বলছে কখন এনেছিলেন না, যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম সম্ভবামি যুগে যুগে। দুষ্কৃতীরা যখন আক্রমণ করলো, সকলের মান সম্মান লুণ্ঠিত হয়ে যাচ্ছিল, তখন ভগবানকে ডেকে নিয়ে এলেন, এসো ঠাকুর, তাছাড়া কোনো উপায় নেই। আমরা তো করতে পারবো না, কারণ আমাদের কতটুকু শক্তি, সীমিত শক্তি, সীমিত পরমায়ু। আর তুমি অনন্ত শক্তির মালিক, তুমি এসো, তুমি ছাড়া কে হয়? তখন অদ্বৈত আচার্য ডেকে আনলেন। এই অদ্বৈত আচার্য হচ্ছে বৃন্দাবন লীলায় শিব কৈলাসে থাকতেন, পরম বৈষ্ণব, বৈষ্ণবের অনন্ত গুণ। সবাই স্নান করি গঙ্গার জলে, যিনি চুরি করেন সেও গঙ্গার জলে স্নান করে, পাপ শুদ্ধ হবে। যে পিতা মাতাকে হয়তো দুমুঠো অন্ন দেয় না, সেও স্নান করে। জীবজন্তু স্নান করে। ভগবান বলছে, তাহলে আমি করবো কোথায়? আমার জায়গা করে, আমার স্নান করার জায়গা কোথাও? সেই জন্য শাস্ত্র বলেছে, গীতায় বলেছে, বৈষ্ণবের পদধূলি তায়ে মোর স্নান কেলি তর্পণ বৈষ্ণবের নামে। বৈষ্ণবের পদধূলিতে স্নান। সেই বৈষ্ণব কোন বৈষ্ণব? শুদ্ধাচারী, যাহা দিয়ে ভগবানের সেবা করা হয় তাহা তিনি গ্রহণ করেন, ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন। আর কি করেন? অষ্টপ্রহর নাম সংকীর্তন করেন। বলে কি জানেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরিনাম মহামন্ত্র। হরিনাম হচ্ছে মহামন্ত্র। যে যত বেশি বলবে তার অন্তরটা তত পরিষ্কার হয়ে উঠবে। এই দেহটার নাম হচ্ছে সনাতন বৃক্ষ। আমরা সবাই মানব মানব মানুষ বলি, দেহের নাম হচ্ছে সনাতন বৃক্ষ।
এই বৃক্ষতে 5টা শাখা, শাখা হলে পরে ফলমূল হয়, শাখা না হলে তো ফলমূল হবে না। 5টা শাখা কেমন বলে, চোখ একটা, চোখে যদি দেখতে না পায় তাহলে কিন্তু কিছু বুঝতে পারবো এটা গর্ত না এখানে কাঁটা আছে না কোনো কিছু ঘুরে আছে। এই চোখ একটা শাখা, চোখে দেখে, কানে শোনে, কান একটা শাখা। নাসিকা একটা শাখা, নাসিকাতে যদি নিঃশ্বাস গ্রহণ না করে তাহলে দেহের ইঞ্জিন চলবে, এটা অটোমেটিক চলছে। মাতৃ গর্ভ থেকে যেই না এসেছি অমনি কিন্তু 3টি শাখা। 4টে হচ্ছে জিহ্বা, না খেলে জীবন ধারণ থাকবে। আর 5টা হলো দেহের চামড়া। এই 5টা শাখা সাধনা করার বিশেষ মানবীর প্রয়োজন। চোখে কি দেখবো? কৃষ্ণ মূর্তি। চোখে কি দেখবো? গুরুজনের মূর্তি। চোখে কি দেখবো? কৃষ্ণ ভক্ত প্রেমময়, যার চোখে নয়নের বাড়ি ঝরে, তার চরণ ধরে প্রেমানন্দে হরি হরি বলার চেষ্টা করব। জঙ্গলে বসে সাধনা হবে না বলে কলিকালে জঙ্গলে বসে সাধনার প্রয়োজন হয় না। কেন হবে না? আরো বলি শুনুন কাছে। মঠে মন্দিরে হবে ভাত বিক্রি, পুরী বৃন্দাবনে যান, নবদ্বীপ ধামে যান, পয়সা না দিলে মা সেবা দেবে না। ব্রাহ্মণ করবে বেদ বিক্রি, টাকা না দিলে পুজো ভালো হয়। আর গৃহ করবে অনাচার অত্যাচারে ভর্তি। কেন? লোভের জন্য, লাভের জন্য। জিহ্বা করবে ভালো জিনিস কি পাবো, সেবা নেব, সেবা তো না খাবো। আর কি করবে না? চামড়া, আমার এই দেহটা চামড়াটা কতদিন পরিষ্কার থাকে, কিন্তু চামড়া যে আপনি নিত্য নষ্ট হয়ে উঠবে। এই কয়টি সাধনার বিষয় যদি করতে পারে, বাল্যকাল থেকে অভ্যাস করুন। অভ্যাস করলে কি হবে বলে, অভ্যাস করলে কি হবে? মনের পরিবর্তন হবে। মনের পরিবর্তন কি হবে? জ্ঞান বৃদ্ধি হবে। জ্ঞান বৃদ্ধি হলে কি হবে? চৈতন্য জ্ঞানের হৃদয় হবে। সকালের সূর্য যেমন বেশি দূর আলোকিত করতে পারে না, করতে পারে না, মুখরতে প্রকাশিত করতে পারে না, পারে না। বেলা যত বৃদ্ধি গতি পায়, দেশ তত বৃদ্ধি হয়, তাছাড়া হবার কোনো পথ নাই। হবার কোনো পথ নাই গো। ভিতরে জ্ঞান আছে, জ্ঞানের দ্বারা মনকে বোঝাও, এটা করতে নাই ভালো কাজ করো। সহজ উপায় ভগবান বললেন গীতায়, ভাগবতে বললেন, তুলসী দল মাত্রেন জলসুচল কেন বা বিক্রিলেন সমাত্মান ভক্তি। যে আমার চরণে তুলসী চন্দন দেয়, আমার নৈবেদ্যের উপরে তুলসী দিয়ে আমাকে সেবা দেয়, আমি তার কাছে জন্ম জন্মান্তর বিক্রি হয়ে থাকি। কিন্তু আমরা দিতে পারি, ইচ্ছাকৃত দিই না, এটা অপরাধ। দিতে পারি কারণ আমার হাত আছে, তো পয়সা লাগে না, তুলসী নিয়ে আনতে পয়সা লাগে মানে কিচ্ছু লাগবে না, কেবল তুলসী দাও। সারা জন্ম চলে গেল, কারো 75 বছর বয়স, কারো 80 বছর, কারো 90 বছর, কারো 100 বছর, তুলসী দেওয়া হলো না। হলো যার জন্য কষ্ট পাচ্ছি, সেই জন্য কাঁদছেন অদ্বৈত আচার্য। যে মহাপ্রভু ছিলেন, সকলকে নিয়ে কি করতেন? জাতি ধর্ম নির্বিশেষে হরিনাম করতেন। আচ্ছা কাঁদিছেন শ্রী অদ্বৈত শিবাসে বলা
দিছে না দৈত্যাচারিত আমার শ্রীবাস গদা কোথায় বা গেছে গো আর কোথায় বা গেছে গো কোথায় বা গেছে গো কোথায় বা চলে গেছে গো আরে কোথায় বা গেছে গো ওগো এমন মন্ত্র তার কর্ণ প্রহরীকে দিয়েছে সে কোথায় বা গেছে গো কোথায় বা গেছে গো এমন ব্রহ্মমন্ত্র কর্ণ প্রহরীকে প্রবেশ করিয়ে দিয়েছে শ্রীধামে নবদ্বীপে বলো তাই কোথায় বা গেছে ওগো শ্রীধামে নবদ্বীপ হতে এমন মন্ত্রকে কোথায় বা গেছে গো ওনার নবদ্বীপে আসার কারণ অদ্বৈত আচার্য মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি জন্মগ্রহণ করেছেন, আর যাদের অভিশপ্ত জীবন, যারা জন্মগ্রহণ করে দিন রাত্রি কাঁদছেন, তাদের জন্য কৃপা করবেন না? বলে করব। প্রথমেই এসেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্য। ব্রহ্মা গাভী হরণ করেছিল বৃন্দাবনের লীলায় দাপরে, যার জন্য বললে প্রভু আমার উত্তীর্ণ কি করে হবে? বলে হরিনাম করে হবে। কোথায় থাকবো? বলে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করবে। বলে তুমি বলো আমাকে কি করতে হবে? বলে নিজ কুলে জন্মগ্রহণ করো। ব্রহ্মা বললে আমি নিজ কুলে জন্মগ্রহণ করবো, সবাই যাতে আমাকে ঘৃণা করে। সেই জন্য মানব জীমা এমন কোন কর্ম করবো না যে সবাই আমাকে ঘৃণা করবে। যদি যতই পাপ করুন কৃষ্ণ নামে সমস্ত কিছু উদ্ধার হয়ে যায়। একটা কারণ বলি শুনুন। রাজা দশরথ যখন মৃগয়া শিকারে গেলেন সরজু নদীর তীরে, সিন্ধুমুনিকে যখন বধ করলেন, শব্দভেদী বাণী, অন্ধমুনি বসে আছে, ছেলে জল আনতে গেছে, কতক্ষণ আসছে, জল এনে দেবে তবে বাবা পিপাসা মিটবে। পথ তো দেখতে পাই না। পাতার পরে পা দিয়ে যখন শব্দ ওঠে তখন মনে মনে চিন্তা করে এবার আসছে। দিনে অতিবাহিত হয়ে যায়, দিন অতিবাহিত হয়ে যায়, পুত্রের দেখা কত দেরি আছো বাবা কোথায়? আসে আসে তাই। ইতিমধ্যে দশরথ সিন্ধুমণিকে কাঁধে করে নিয়ে অন্ধমণির আশ্রমে এলেন। আশ্রমে এসে ছেলেটাকে নামিয়ে দিয়ে বললেন, অন্ধমণি আপনার ছেলেকে আমি বধ করেছি শব্দভেদী বাণী। বললে আমার ছেলে অন্ধ সিন্ধুমণিকে বধ করেছে, আমরা দুইজন মাতা পিতা। ছেলে জল এনে দিত, তারপরে আমাদের সেবা হতো, আমরা তো কিছু করতে পারি না। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র শোকে মারা যাব, মা যেমন মারা যাবে, তেমনি তুমিও পুত্র শোকে মরবে। মুনির অভিশাপ বিধান খুঁজতে লাগলেন।
দশরথ ঠিক করলেন বশিষ্ঠের কাজ যাব বিধান আনতে। বশিষ্ঠ বাড়িতে নেই, চিত্রকূট পর্বতে চলে গেছে। ছেলেকে বলে গেছে তুই রক্ষা করিস। ছেলের নাম বামদেব। দশরথ গিয়ে বললে আপনি বশিষ্ঠের সন্তান, আপনি আমাকে একটা বিধান দেন। আমি একটা ঋষির সন্তান হত্যা করেছি শব্দভেদী মানে। অনেক চিন্তা করে বললে বাবা বাড়িতে নেই, এখন আমি আপনাকে একটা বিধান দিচ্ছি, 3 বার হরে কৃষ্ণ নাম বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। 3 বার যখন বলা করালেন বশিষ্ঠ এলেন। দশরথ বললেন প্রভুজি আমি অপরাধ করেছি, আপনার ছেলেকে আমাকে 3 বার হরিনাম করা করিয়েছে। বশিষ্ঠ শুনে চোখ একবারে রক্তবর্ণ করে ছেলেকে অভিশাপ দিলে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে সাধ্য নাই তত পাপ করে। 3 বার কেন বলা যায়? বলে যা নিজ কুলে জন্মগ্রহণ কর। ওই বশিষ্ঠের ছেলে বামদেব গুহক চণ্ডাল হয়ে এলেন 3 বার হরিনাম বলা। এত শক্তি। এরপরে চৈতন্য চরিতামৃততে লিখলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে সাধ্য নাই তত পাপ করে। তত পাপ করে। পরক্ষণে লিখলেন কৃষ্ণ নামে বলিতে বলিতে নয়নে যদি ঝরে বাড়ি, তাহলে জানবে অপরাধ তারা কিছু নাই, সব চলে গেছে তার সঙ্গে। রাধে। আর যদি নয়নে জল না ঝরে তাহলে জানবেন অপরাধ। রাধের ঠাকুর হাঁস চলে আসছে এদিকে। এইটা হচ্ছে বিষয়। এই আচার্য কাঁদছেন কোথায়? বলে শোক সায়রে ডুবেছে, জলে নয়, শোকের সায়রে। মন মানছে না, এত করে বোঝায় মানছে না। কেন মানছে না? শাস্ত্রে লিখেছে হরর পীত চরিং করুণাবর্ণ কালা কালো সামার পায়তম উন্নত জলরস, উন্নত জলরস সভক্তি শ্রেয় হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর পুরতম যদি কৃষ্ণ নাম বলার মতন আদেশ দিয়ে না যেতেন তাহলে বলতে পারতেন না। যেমন গুরু মন্ত্র বলতে পারা যায় না, বললেন কৃষ্ণ মন্ত্র বলতে পাবে। খাইতে শুইতে নাম যথাযথ নয়, দেশকাল নিয়ম নাই, সর্বশুদ্ধি হয়। কিন্তু আমাদের সময় নাই মা। আছে অকাজে বিনা কাজে মিথ্যা কথায় ঝগড়া করে দিন চলে যাচ্ছে। 100 বছরে পরমায়ু, কলিকালে 100 বছরে পরমায়ু থাকছে না। কেন থাকছে না? বাবা বই কিনে দিল কষ্ট করে ছেলেকে পড়বে বলে, ছেলে সময়টা নষ্ট করে দিল, পড়লো না। বাবা কি করবে? মাস্টারমশাই কি করবে? কিছু করতে পারবে না। আর যে ছেলে মাস্টারমশাই আমার বাসনা ছিল যে আমি ওইরকম পড়াশোনা করে জগতের মঙ্গল কাজ করে যাব, গোবিন্দ তার জন্য চিন্তা ভাবনা করছে। কর্ম করলে ফল পাওয়া যাবে, কর্ম না করলে ফল পাওয়া যাবে না। কোথাও গিয়ে দেখবেন গোপাল ছবিতে, গোপালের মূর্তিতে বা গোপালের ধাতুমূর্ত চিত্রতে একটা ফল ধরে বসে আছে। ও ফলটা কোন ফল? আমও না, জামও না, কাঁঠালও না, লিচু না, আপেলও না। ফলের নাম হচ্ছে কর্মফল, আপন আপন কর্মের ফল। যে যেমন কর্ম করবেন সেই রকম ফল। তাই দেখি আচার্যের কান্না দেখে হরিদাস কাঁদে, শিবাস কাঁদে। এরা কারা? সবাই দেহতে বাস করে। দেহের যে তাপ শক্তি, এটা হলো আচার্য শক্তি, যাকে বলা হয় টেম্পারেচার। টেম্পারেচার না থাকলে বেঁচে থাকবে না। দেহে যেটা জল শক্তি, সেটা হচ্ছে শিবাস শক্তি। দেহের যেটা মাংস শক্তি, মেদ শক্তি, সেটা হচ্ছে গদাধর শক্তি। আর যেটা আত্মা শক্তি দেহের ভিতরে আছে, তিনি হচ্ছেন গৌর শক্তি।
আর পাতা যেটা ঢোকা বেড়ে করছে, যাওয়া আসা করছে, সেটা হচ্ছে নিতাই শক্তি। যদি করবে মোর কৃষ্ণ ভজন, তবে দেহকে আগে। এই যদি জানতে পারেন, প্রেমানন্দে হরি হরি বলে আনন্দ করে জীবনযাত্রা করতে পারবেন। এখন কাঁদিছেন হরিদাস, কাঁদে নিরজনে বসে কাঁদিছে না হরিদাস, কাঁদে রে কাঁদিছে হরিদাস, আরে কাঁদিছে না হরিদাস, আজ দুয়াতি মনিয়া আয়া। যে ব্রহ্মা যিনি সৃষ্টি করলেন পৃথিবী, মানব সৃষ্টি করলেন, তিনি কাঁদছেন। কর্মফল, কর্মফলটা কি? গাভী চুরি করেছিলেন বৃন্দাবনে। গাভীটা চুরি করার কারণ হচ্ছে ভগবান সকলের সখাদের উচ্ছিষ্ট খাচ্ছে। বলে কে সবাই ভগবান বলে, সখাদের সব উচ্ছিষ্ট খাচ্ছে, আর এর হিতাহিত জ্ঞান নাই। তখন চুরি করলেন, কেন? অভিমানের সব শেষ। রাগে কি করে না, রাগে বুদ্ধি নষ্ট করে মা। যার যত রাগ তার তত বুদ্ধি নষ্ট, আর যে যত শান্ত তার দেহ তত। রাগ হবার বাসনা রেখেন না কেউ। আগে আরো কি হয়, বুদ্ধি নাশ হয়, বুদ্ধিটা বিভ্রান্ত হয়ে ওঠে। বুদ্ধি বিভ্রান্ত যখন হয়ে যায়, তারপর কি হয়, দেহের অবসান ঘটে। সেই জন্য জন্মগ্রহণ করার পর জীবের শিক্ষার জন্য, মানবের কল্যাণের জন্য, হিতাহিত রক্ষা করার জন্য সবাই লীলা বিস্তার করে। গাভী হরণ কেন? গাছ চিন্তা করে পা দেবো পদ চিন্তা, গরু চিন্তা করে বাঘ চিন্তা চতুষ্পদ, মানুষ চিন্তা করে কি সুখ, কি করে আমার সুখে থাকবো, কিন্তু সুখহীন মর্ত। নদীর তীরে বৃক্ষ, বন্যায় মাটিটা চলে গিয়ে গাছটা পড়ে দাঁড়িয়ে, পা নাই চলতে আছে। যদি পা থাকতো আমাদের মতো, তাহলে কি পড়তো? পা দেবো। বাক্য চিন্তা চতুষ্পদ, তৃষ্ণায় প্রাণ যাচ্ছে, জল খাবার খুব বাসনা, কিন্তু দড়ি দিয়ে বাঁধা আছে। দড়ি যদি একদিন ছিঁড়ে দেয়, তারপর দিন আরো শক্ত দড়ি দিয়ে বেঁধে দেবে, ঠিক? তাই বলে ঠাকুর আমাদের বাক্য দাও, বলে এখন হবে না। এখন গাভী জন্ম পার হয়ে যাবার পর আমি কৃপা করব, তোমরা মানব জন্ম পাবে। সেই জন্ম আমরা অতিক্রম করে এসেছি। আর যে হব না তার কোনো বাসনা নেই, কেউ জানে না কি করে দেবে। ভালো কর্ম করলে পরে ভগবান ভালো জায়গায় জন্ম দেবে। আর সুখ চিন্তা মানব সুখের আশা করে, কিন্তু মত্ত সুখহীন মত্ত। এই মর্তে সুখ নেই, মৃত্যু আমার হবেই হবেই হবে। তাই হরিদাস বসে বসে কাঁদছে। এখন বাসুদেব দত্ত কাঁদে,
বক্রেশ্বর আর বাসুদেব দত্ত পাদে মুরারি বক্রেশ্বর আর বাসুদেব দত্ত কালী মুরারি বক্রেশ্বর। যারা গৌরীর সঙ্গ করতেন তারা খাচ্ছে। আজকে কৃপা করে আপনারা বসে বসে হরিকথা শুনছেন, আপনারা কীর্তন করাচ্ছেন, আমি করছি, কৃপা করে এসেছেন। তাই যদি বলতেন ঘুমাবো বাড়িতে যাব না, তাহলে আমার কীর্তন হতো না। আপনারা যদি সবাই মালা তিলক করে আসতেন, তাহলে কীর্তন আরো গভীর জলে নামতো। আপনারা যদি সবাই নিরামিষ ভোজী হতেন, ঠাকুরের সেবা দিতেন, তাহলে কীর্তন আরো গভীরে নামতো। আপনারা করাচ্ছেন কীর্তন আমাকে, আমি নিজে করি না, নিজে বলার ক্ষমতা নেই, মাঠে বলতে পারতাম হরে কৃষ্ণ বলা হবে, আপনারা করান। মায়ের অঞ্চল ধরে নিয়ে গৌর গান্ত, নিতাই গান্ত, কারণ গরিব মানুষ, গরিব মানুষ ভিক্ষা করতো, তারপরে কিন্তু মা রান্না করতে সচিনি ভিখারির ঘরে ছেলে, যার এত ঐশ্বর্য পাদ পদ্মে অবস্থিত ধরে রয়েছে, সেই গৌর ভিখারি দিন ভিক্ষায় তন রক্ষা, চাহিয়া মাগিয়া খায়, কিবা দিশি ভিক্ষা মাগিয়া বৃক্ষ তলে বসিয়া অষ্টপ্রহর কৃষ্ণ কৃষ্ণ গুণ গায়। কৃষ্ণ কৃষ্ণ গুণ গায়। যে সম্পদ সঙ্গে যাবে না, সেই সম্পদ রাধে। সুখময় কীর্তনিয়া করিতেন নদিয়ায়, করিতেন নদিয়ায় কোন সকলিয়া বাস বসে সগনি যে বাসু বসে ফাটি যায়। ভগবানের দুটো স্ত্রী, একটা হলো ভূদেবী আর একটা হলো শ্রীদেবী। ভূদেবী হচ্ছে বসমতী, এই বসমতী রস খেয়ে আমরা বেঁচে আছি। সব ফসলই বসমতির কোলে হয়। আর শ্রীদেবী স্বর্গে আছে। বললে ভূদেবীতে তোমরা বাস করছো, তোমাদেরকে খাইতে দিচ্ছে, বড় করছে, ভূদেবীকে আমরা প্রণাম করে দেখেছি। মলমূত্র ত্যাগ করি মাটির উপরে করি না, হতে পারে আমার পাকা, কিন্তু সেটাও ওখানে বলেছে প্রার্থনা ও ভগবত নারায়ণ পুরাণমণিনা মধ্য মহাভারতম অদ্বৈতমিত্তবর্তনিকে ভগবদ্গীতা ভবনিষ্ঠি নমো হস্ততে ব্যাস বিশাল বুদ্ধি পুল্লাম বিদ্যায় তপত নেত্র দিনত্বয়া ভারত দৈল পূর্ণ পূজা লীন জ্ঞানময় প্রদীপ্তি প্রপন্ন পরিজাতায় তত্র ভক্তি কবন্ময় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় মৃত্যুদয় সর্বোপনিষদ গাবদন্দ গোপাল আঠো বর্ষ শ্রীভক্তানন্দ কৃতামিত বসুদেবং সুতং কংস চারুণবন্দন দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগত দেবকী পরমানন্দে কৃষ্ণ বন্দে জগত গুরু। যত দেব দেবীর পূজা হয় কৃষ্ণ ছাড়া বলতে পারবেন না। সব সময় দেখবেন কৃষ্ণকে শেষকালে দিয়ে দেয় কি করে? আহুতি দিয়ে দেয়। মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন মদ্গর্ভময় এবং পরিপূর্ণ তদর্শনম প্রদত্তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে প্রণীতাৎ জগৎতুষ্ট। যত দেবী দেবীর পুজো হয়
তাহলে আমরা বসুমতীর কোলে চলাফেরা করি, বসুমতীর কোলে থুতু ফেলি, বসুমতীর কোলে আমরা মলমূত্র ত্যাগ করি, একবার মন্ত্রটা উচ্চারণ করি না। সেই জন্য গীতায় প্রথমে লিখে দিবে। কখন লিখলো? আজ হতে 5243 বছর আগে হরিয়ানা রাজ্যে সরস্বতী নদীর পারে বট গাছের গোড়ায় বসে বসে রবিবার একাদশীর দিন সকাল 8টার সময় অর্জুনকে বলে গেলেন, অর্জুন, গীতা আমি পরমা বিদ্যা, আমি গীতা জ্ঞানে জগৎ পালন করি। 8 ঘন্টার বেশি বলেনি। কেন বলেনি? না, আমাদের ব্রেনের শক্তি 8 ঘন্টা যদি পড়াশোনা মন দিয়ে করেন তখন ধরে রাখবে, তারপরে যদি বেশি করেন ওভারলোড হয়ে ছাড়া পড়ে যাবে। আমরা ভাবি মাথাটা সামান্য নয়, তাই বলছে গৌরের এমন করুণা যে মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, ভক্তদের কাঁদিয়ে চলে গেছে। বিনা কাজে যায়নি, মা কাজের জন্য গিয়েছিলেন। কোথায় গেছিলেন? পুরী ধামে। এই পুরী ধামে ছিল 60 কন্যা, আর ছিল রায় রামানন্দ, আর ছিল ললিতা সখী। ললিতা সকাল থেকে শোনায় তো কৃষ্ণ নাম কীর্তন, আর গভীর রাত হলে ভক্তমন্ডলী যখন চলে যেতেন বাড়ি, রামানন্দ শোনাইতেন ভাগবতের কথোপকথন, কৃষ্ণ কথোপকথন। সেই জন্য পুরীতে ছিল। এত দুঃখে বাস দুঃখে পাশু কেন না গেল রিয়া রে, এত দুঃখে পাশু কেন না গেল রিয়া রে,
এত দুঃখে বাসু কেন লাগালো এত দুঃখে বাসু। রাধে রাধে মা। গৌরাঙ্গ যদি আজকে থাকতো নবদ্বীপ ধামে, তাহলে কেউ মন্দির দেখতে যেতেন না, গৌর দেখতে যেতেন। হরে কৃষ্ণ। রাধে মন্দিরে তো কথা বলে না, বলে বলে আমাদিকে বলবে না, কাদিকে বলে মা? যারা মন প্রাণ ঐক্য করে ভগবানের চরণে সব সঁপে দিয়েছে। এই ভাষাটাও লেখা আছে, সেবা সেবা সেবা। সেবা মানে কে? যে থাকে তার, যার ঘর তার, তাই বলেছে সেবা। আমরা সেবা দিই কেমন দিই জানেন মা? দুর্গা আছে, বছরে একবার দিলাম। নিত্য সেবা হয়, নিত্য সেবা যখন মন হয় তখন দেয়, সময় পেলে দেয়, নির্দিষ্ট টাইমে দেয় না। এইটা জন্য সেবা অপরাধ। তাই বললেন যে ভগবানের সেবা দেওয়া 64 রকমের অপরাধ। চিত্রপটে দিলেও সেবা, মৃন্ময় মূর্তিতে দিলেও সেবা, মনে মনে দিলেও সেবা, অনুসরণ করে দিলেও সেবা। আপনি দেবেন তবে তো, যদি না দেন তাহলে হলো না। যদি পরে জন্মে দেব ঠাকুর, পরে জন্মে মানব নাও হতে পারে, ভারতবর্ষে জন্ম নাও পাইতে পারে, বন জঙ্গলে কোনো জীবজন্তু হতে পারেন। হরে কৃষ্ণ। বলে তোমাকে জন্ম দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কথা বলার শক্তি দিয়েছিলাম, তুমি কিছুই করো না। ভুল না ভালো না? এর জন্য কি পড়াশোনা বেশি করতে হয় নাকি? আমি পড়াশোনা জানি না, আমার ওই ক্লাস 4, 5 তাই করে এসেছি। ভক্তি জগতে ভগবান কৃষ্ণকে অর্জুন একটা শ্লোক বলেছিলেন। সেই শ্লোকটি হচ্ছে, এবং সততা যুক্ত ভক্ত স্থান পর্যুপাস্যতে যেছে অক্ষরক ব্যক্তি সঙ্গে যোগ। কৃপা করে আমায় বলুন কোন কর্ম করলে আমি চিরদিন বিশ্বরূপ দেখতে পাবো। তখন ভগবান বললেন যে শোনো অর্জুন, তুমি যখন আমাকে প্রশ্ন করেছো আমি তোমাকে বলি, মজ্জা বেশ মনোজং নিত্যযুক্ত উপাস্যতে সদয়া পরয়া পেতাস্তেমে যুক্ত তোমা মতা। আমার মনের ইচ্ছা, আমার মনের কথা সর্বশ্রেষ্ঠ। প্রতিদিন যে ভক্তি করে আমার চরণে তুলসী চন্দন সেবা দেয়, আমি তাকে কৃপা করি। করলো শুধু আমাকে কৃপা করলো? চলতে পারছে না, চলতে চলতে পায়ে রক্ত পড়ছে। যখনই দরজাতে দাঁড়িয়েছে তখনই কৃষ্ণ জানতে পেরেছে সুদামা এসেছে। যে লোকটি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইতো না, কিছু চাইতো না, আর আমরা চেয়ে বসেছি ঠাকুর মন্দিরে যাই, ছেলে যেন পাস করে, ঘরে যেন অসুখ বিসুখ না থাকে, সবাই যেন ভালো থাকে। আর খাবার বেলায় যায়নি তাই মাছের ঝোল ছাড়া ভাত খাবো না। রাগ করে না মা, আমার কথাতে আমি মাথা নাড়িয়েছি। রাগ করলে আমার কোনো দুঃখ নাই। আমি বলছি কেন? কৃষ্ণের যাতে কৃপা হয়। একটাই ঘাট, সেটা হচ্ছে গঙ্গার তীরেই হোক আর কঙ্কালীতলাতেই হোক, যেখানে হচ্ছে একটাই শ্মশান। সেই শ্মশানে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, সকলকেই যেতে হবে। কর্মটা এখানে করি তবে তো আমি উত্তরটা পাবো। রান্না হয়েছে, সুন্দর করে রান্না করছেন, মনোযোগ সহকারে রান্না করছেন, কিন্তু বন্ধুর সঙ্গে কিংবা বান্ধবীর সঙ্গে কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে কিংবা প্রতিবেশীর সঙ্গে গল্প করতে করতে নুন দেন, লবণটা দেন নাই। সেবা নেওয়া ছাড়া তো বুঝতে পারবেন না। যখন খাবেন তখন বুঝতে পারবেন যে লবণ দেন নাই গো, আমরা সব দিতে। লবণ বিনা কি হয়? বৃথা। তেমনি কৃষ্ণ কর্ম করা ছাড়া এই জন্মটা বৃথা হয়ে যাবে। মা বাবা যদি বুদ্ধিমান হয়, আদর্শবান হয়, তবে ছেলে মেয়েকে মানুষ করতে পারবে, তাছাড়া কি করে করবে? যাই হোক, শ্রীমতী রাধারানী কাঁদছেন। কাঁদার কারণ, রথ নিয়ে এসেছে, রথ নিয়ে এসেছে মথুরা হইতে,
মথুরা হইতে ও শনি বুদ্ধি বিস্তার করে কৃষ্ণকে মৃত্যুদণ্ড দিবার জন্য, তাছাড়া কৃষ্ণের মৃত্যু হবে না। কৌশলটা কি হলো? অকুরকে ডাকলো, ডেকে বললো তুমি রথ নিয়ে যাও, দিয়ে নন্দালয়ে গোকুলে কৃষ্ণ আছে নিয়ে এসো। ভাই একবার চলি রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ওরে ও চলো যাই মধুর বৃন্দাবন, রাখালে রাজা গোপাল আমার, রাখালে রাজা গোপাল আমার, জ্ঞানে অনুখ যমুনার ধারে ধারে চলে মন একবার শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তালে মন একবার যমুনার ধারে ধারে কামালে যমুনার ধারে ধারে কামালে ললিত সখা যমুনার ধারে ধারে কামালে একবার
বৃন্দাবন অতীব মধুর। আজও উদ্ধবকে দেখা যায় মন প্রাণ দিয়ে যদি দীর্ঘদিন গিরি গোবর্ধনের তটে হরিনাম সংকীর্তন করি। উদ্ধব এখনো চলে যায়নি। ভাগবত বলছে এখনো ঋষিরা তপস্যা করছে, দেখা যায় দাপরের মানুষ এখনো বেঁচে আছে। ভাগবতের পাতায় লেখা রয়েছে শান্তনুর ছেলে তপস্যা করছে, বলে জাগবে কখন? কলকি অবতার হবে যখন। যখন ভাইয়ে ভাইয়ে মারামারি, প্রতিবেশী ঝগড়াঝাটি, প্রাণ বিনাশ, মা বোনেদের ধর্ম রক্ষা হবে না, তখন কলকি অবতার। মহাপ্রভু জন্মের 1000 বছর বয়স হয়ে যাবার পর উৎপত্তি হবে। বলেছে কোথাও হরিনাম হবে না, মঠে মন্দিরে কাঁসর ঘন্টা বাজবে না, মানুষ ভয়ে কোথাও যাবে, প্রাণ লুকিয়ে বেড়াবে, কোথায় জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। খাবে কি? বলে বৃক্ষের মূল, পাতা, এইসব সেবা করে। কি দিন আগিয়ে আসছে চিন্তা করুন। রক্ষা করার দায়িত্ব আমাদের বসমতি। তার জন্য হরিনাম সংকীর্তন। কেন? গোকোটি দানেন গোহনেন কাশী, মাগে প্রয়াগে যদি হয় কল্পবাসী, সুমেরু সমতুল্য কাঞ্চন দানব, নহে তুল্য নহে তুল্য হরিনামের সমান। হরিনামের সমান। কারণ এ দুর্লভ বস্তু। মন প্রাণ ঐক্য ছিল বলে কৃপা করে আমরা এসেছি, আর আপনারাও কৃপা করে এসেছেন। আমি নেব কি? আপনাদের চরণ ধুলি আর আশীর্বাদ। আর আপনারা শুনবেন কি? ভগবানের হরি কথা শুনতে। বিষয় হচ্ছে মাধব লীলা। বলেছিল গোবিন্দ, হে রাধি, আমি তোমাকে কথা দিলাম, কথা দিলাম, আমি জগৎপতি জগৎ বল্লভ। একটা হাতে গঙ্গা জল আর একটা হাত তুলসী পাতা নিয়ে মস্তকে কি বললেন? বৃন্দাবন পরিত্রেজন পাদম মেকং ন গচ্ছামি। এই বৃন্দাবন পরিত্যাগ করে আমি কোনদিন যাব না রাধে। তবে কেন এমন মতিভ্রম ঘটিল কানায়? বধূ হে ওহে আমার প্রাণবন্ধু, কেন এমন করিলে তুমি? অকুর রথটা নামিয়ে নন্দ মহারাজকে বলছে, তোমার ছেলেকে আমরা ধনুর্যজ্ঞে নিয়ে যাব, আমাকে রথ নিয়ে পাঠিয়েছে। বলে রথটা কোথায়? বলে রথটা যমুনার তীরে আছে। বলে বাড়িতে আনলে না কেন? বলছে বাড়িতে আনলাম না, অনেক লোকজন চেপে যাবে, রথে ভারী হয়ে যাবে, যাবে না। এটি দুরাচার কংসের বুদ্ধি। 11 বছর বয়স তখন কৃষ্ণের। ধনুর্যজ্ঞে নিয়ে গিয়ে মল্লযুদ্ধের যোদ্ধাদের নিয়ে এসেছে। যোদ্ধা যুদ্ধ করে কৃষ্ণের মৃত্যুদণ্ড দেবে। কৃষ্ণ নৃত্য করছে, আনন্দ করছে, মামার বাড়ি যাব। আমার মামার বাড়ি গেলে আনন্দ হয় না? সকলেরই হয়, বাল্যকালে বেশি হয়, বৃদ্ধকালে কম হয়। কম হয় কেন? তখন দাদু দিদিমা এরা থাকে না, প্রাত হয়ে উঠে চলে যায়। কৃষ্ণ আনন্দ করে সবাইকে বলছে কাল মথুরা যাব মামার বাড়ি, মথুরা যাব মামার বাড়ি। যখন নিয়ে যাচ্ছিল, সখীরা শুনলো, সখীরা যাচ্ছিল, কৃষ্ণ চলে যাচ্ছে। শ্রীমতী রাধারানী, কৃষ্ণ প্রেয়সী রাধারানী, কৃষ্ণ প্রেমিকা রাধারানী, সমর্থা নায়িকা রাধারানী জোড়হাত করে দাঁড়ালেন।
ওহে মাধা কোন দোষে দোষী আমি? মাধো কোন দোষেতে দোষী আমি? আমার বলিতে কেহ না, আমার বলিতে কেহ নাই মাধো। তোমার শ্রীপাদে ভক্তি তোমার শ্রীপাদে পাতে আমি আমার মন প্রাণকে উৎসর্গ করে দিয়েছি। দিয়েছি তুমি বিনা আমার কেহ নাই। তুমি বিনা কেহ নাই মাধো। আমি অবলা নারী জাতি, তোমার শীতল চরণে স্থান নিয়েছি। তুমি যদি চলে যাও থাকবো কোথায়? কে দেখবে? কে রাধে বলে ডাকবি? কান্নায় ভেঙে বলেন বসন ভিজে যাচ্ছে, নয়নের জল কিন্তু কোনো মতে বাধা মারছে। কৃষ্ণ দেখতে না পেরে কি করলো না? বলরাম ছিল সিংহাসনে বসে, বলরামের কোলে ফুলের মালার অন্তরালে কৃষ্ণ লুকিয়ে গেলেন। রায় দেখতে পাচ্ছে না, কিন্তু কান্না বন্ধ হচ্ছে না, ভাষা বন্ধ হচ্ছে না, আকুল হয়ে গড়াগড়ি কৃষ্ণ 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 বিনা কিচ্ছু নেই। মিছা মায়ার খেলা ঘর করেছি, 2 দিন খেলা করব তারপরে চলে যাব, কোনো কিছু যাবে না। তখন বলরাম বলল, কানাই তুই লুকিয়ে থাকিস না, শ্রীমতী রাধারানীর প্রাণ দগ্ধ হচ্ছে, তুই একবার দেখা দে। বলরামের কথাই কৃষ্ণ দেখা দিল ফুলের মালা থেকে বাইরে। যখন দেখা দিল তখন বলল, রাধারানী তুমি কেঁদো না, আমি আজকে যাচ্ছি কালে কে ফিরব, আজকে যাচ্ছি কালে কে ফিরব। তুমি থাকবে কোথায় আমি তোমাকে বলে দিচ্ছি, কোথায় থাকবে বলুন? আমার মা নন্দরানীর কাছে যাও, তোমাকে আদর করে যত্ন করে আমার পরিবর্তে তোমাকে কোলে করে নিয়ে। রাধারানী বুঝতে পারলেন যে গোবিন্দ কালকে আসবে। কালকের কথা বলবে, কালে কে বলেছে? সত্য তেতা দাপর কলি চতুর্যুগ জানি, এমতো চতুর্যুগে এক দিব্য যুগ মানি। 71 দিব্য যুগে হয় এক মনন্তর, 14 মনন্তরে ব্রহ্মা দিবস, 14 মনন্তরে ব্রহ্মা দিবস কৃত। এতদিনের গণনা করে দিলেন। রাধারানী কথা মতো শুনে যশোদার নিকটে গেলেন। মা যশোদা কোলে করে নিয়ে বলল, রায় তুমি কেঁদো না, কৃষ্ণ আজকে গেছে, কালকে মামার ঘর থেকে চলে আসবে। প্রথমেই দেখা হলো রজকের সঙ্গে, যমুনা পাড়ি দিয়ে রজকের সঙ্গে দেখা হলো। বলে, ভাই কোথায় যাচ্ছ? বলে, কংসে ধনুর্যজ্ঞে যাচ্ছি। কি করছো ওগুলি নিয়ে? বলে, বসর পরিষ্কার করতে দিয়েছিল, রাজবাড়িতে পৌঁছে দেব। বলরাম বলে, আমাকে একখানা আর আমার ভাই কানাইকে একখানা দাও না। বলে, এত বড় সাহস, কংসের কাপড় তোমাদেরকে দিয়ে দেব? কৃষ্ণ কি করলো না, কাপড়ের বোঝাটা এক হাতে করে টেনে ছিঁড়ে রজক আর কাপড় পাচ্ছে। প্রথম দর্শন। পরে কুব্জার সঙ্গে দেখা, বলে, কৃষ্ণ তুমি যেও না, কালকে তোমাকে মৃত্যুদণ্ড দেবে কংস বসে আছে। কুব্জাকে বলে, তোমার মতো যুবতী রমণী আর পৃথিবীতে দেখা যাবে না, যে এত বড় একটা ভালো কথা বলে যে কৃষ্ণ আমাকে মারবার জন্য উদ্যত হয়ে উঠেছে। তখনই গোটা দেহটাতে হাত বুলিয়ে দিয়েছিল। ইনি ছিলেন ইন্দ্রের অপ্সরী
স্থানবিদ্যা। মরীচি দর্শন করে ব্যঙ্গ করেছিল, তাই অভিশাপ দিয়েছিল, আমার থেকে তুই আরো কঠিন হয়ে উঠবি। কিন্তু কৃষ্ণ যখন স্পর্শ করলো তখন সব ভালো হয়ে গেল। এই ভালো হয়ে গেল দেখে কৃষ্ণকে বললো, কৃষ্ণ আমি তোমাকে ছেড়ে দেব না। মানে কি করবে? আমি আমার পর্ণকুটিরে নিয়ে গিয়ে তোমার যুগল চরণে সেবা করব, আমার নয়নের জল দিয়ে তোমার দুটি চরণ, তোমার দুটি চরণ ধৌত করে দেব। ধৌত করে দেব। কৃষ্ণ বললে আজকে সময় নেই, সময় যেদিন পাবো সেই দিন আসবো, আমার অনেক কাজ। কংসের রাজবাড়ির দ্বারে গিয়ে দেখছে ঐরাবত হাতি। এই হাতির 4টে দাঁত ছিল, কুবলয় হাতির নাম। হাতিকে বলা ছিল কৃষ্ণ যখন এইদিকে আসবে তুই তোর শক্তি দিয়ে রামকানুকে দুইজনকে বধ করে দিল। বলরাম এক লাঠি দিল, লোহার কপাট ছিল ভেঙে পড়ে গেল। হাতি রাগান্বিত হয়ে গেল, ছুঁড়ে করে যেই বলরামকে ধরতে এলো অমনি 4টে দাঁতকে উপড়ে ফেলে দিল, রক্ত দেহ রক্তে বিভীষিকা। বিভীষিকা। অল্প বয়স বলরামের, হাতির কি কম রক্ত মা? মুখ থেকে প্রবাহিত হয়ে বলরামের অঙ্গ কৃষ্ণ অঙ্গ লাল বর্ণ করে দিয়েছে। রাজমহলে খবর গেল যে কুবলয় হাতি মারা গেছে। কৃষ্ণ মনে মনে কংস মনে মনে করলো যে বলেছিল কৃষ্ণের হাতে তোমার মৃত্যু হবে, তাহলে কি আমার আগত দিন? মল্ল যোদ্ধাদের যখন বললেন তোমরা আক্রমণ করো, কৃষ্ণ একজনকে ধরে আর ছুড়ে দেয়, সঙ্গে সঙ্গে একবারে পাথরের মতন কুচুরি হয়ে ওঠে। সবাই দেখে, দেখে না কেবল দেবকী আর বসুদেব। বসুদেবের 14টা স্ত্রী, তার মধ্যে দেবকীর গর্ভে কৃষ্ণ এসেছে। আসার কারণ, যখন আবির্ভূত হলেন কারাগারে তখন দেবকী করজোড়ে স্তব করতে লাগলেন। বললে মা তুমি আমাকে স্তব করো না, আমি পৃথিবীতে কোথাও খুঁজে দেখলাম না কোনো মানবকে যে 14,000 বছর না খেয়ে আমার জন্য তপস্যা করেছিল, একমাত্র দেখলাম আপনার। স্তব বন্ধ করুন, বসুদেবকে জাগান, আমি আমার মনের কথা বলে দেহ সম্বরণ করব। তখন ছিল 4 রাত যখন স্বপ্নে কথা বলছিল বা দেখাতে কথা বলছিল, এরপরে হলো ত্রিভুজ। যখন কংস যখন প্রশ্ন করলো তার সৈন্য সামন্তকে যে বসুদেবের মাথাটা দেবকীর মাথাটা তরবারি দিয়ে কেটে নিয়ে এসে আমাকে আগে দেখাও, তারপরে মল্লযুদ্ধ আবার হয়। কৃষ্ণ রাগে কম্পিত, এত বড় নিষ্ঠুর হবার কারণ কংসের মা উগ্রসেনের স্ত্রী, কিন্তু কংসের জন্ম উগ্রসেনের ঔরজাত সন্তান নয়, তিনি ছিলেন দানুর ছেলে দমিলের সন্তান। মায়ের নাম হচ্ছে সুশীলা শিল্পিনী। এই সুশীলা শিল্পিনী যখন পর্বত দর্শন করতে গেলেন তখন নারদকে পাঠালেন দেবতারা। দেবতাদিকে বললেন যে সুশীলা শিল্পিনী গেছে রাজকুমারী পর্বত দর্শন করতে, ওখানে দমিল তপস্যা করছে। দমিলের ঔরসে সুশীলা শিল্পিনী চরিত্রহীনা করে উন্নতা করে তুমি ওকে বিপদের পথে ঠেলে দাও। দমিলকে বললে দমিল তুই তপস্যা করছো কিসের জন্য? বলছে আমি তপস্যা করছি অমরত্ব লাভের জন্য। বলছে একবার চেয়ে দেখো কত বড় পরমা সুন্দরী এসেছে তোমার অগ্রে, তুমি তাকে দর্শন করবে। যেই দর্শন করলেন অমনি মন মোহিত হয়ে, কারণ হবার কারণ প্রকৃতির মুখে সুধা আছে, কিন্তু সেই সুধা কামে ভরা, ব্যবহার করতে না জানলে মৃত্যু ছাড়া কিছু হয়।
সুশীলা শিল্পিনীকে দেখে দ্রোণের রূপ পরিবর্তন করলেন। সেই রূপ পরিবর্তন করে উগ্রসেনের রূপ ধরে যখন বিহার করলেন, সেই বিহারে জানতে পারলেন এই আমার স্বামী না। তখন বললেন, আপনি কি? আপনার বিহারে আমি জানতে পারছি আপনি আমার স্বামী নন। তখন বললে, আমি তোমার সাথে মিলন ঘটিয়েছি, তার ফলে কি হবে জানো? শক্তিশালী একটা সন্তান জন্মগ্রহণ করবে। বলে, আমি আপনাকে একটা কথা বলি, রাতের অন্ধকারে পর্বতের উপরে আমার সাথে আপনি মিলন ঘটালেন। দানবে আর মানবে যদি মিলন ঘটে তাতে কি হয় জানেন? অসুরের জন্ম হয়। যে গর্ভে জন্মগ্রহণ করবে, যে ছেলেটি অসুর হবে, এ কি করবে? এ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পৃথিবী ধ্বংস করার পথে নামবে। গতি কি হবে? তখন বলে, আমি অভিশাপ দিলাম, আমার গর্ভে যে সন্তান হবে আপনার ঔরসজাত, ওই সন্তানটি প্রথমেই আপনাকে বধ করবে। ভগবানের লীলার চক্র কেমন যদি শুনে থাকেন কাউরি কাছে, তবে আপনারা বলতে পারবেন, মন দিয়ে শুনতে হবে। আর নয়তো আপনাকে গীতা ভাগবত পড়াশুনো করতে হবে, তবে বলতে পারবেন। আর যা শোনেন নেই আর যা পড়াশুনো করেননি, তা কিন্তু কোনোদিন বলতে পারবেন বলা যাবে না। পড়াশুনো করা হবে, মা রুজি রোজগার জন্য অর্থ রোজগার করা হবে, কিন্তু গোবিন্দ জানা হবে না। গোবিন্দকে জানতে গেলে ঘর সাধু সঙ্গ বাড়িবে প্রেমের তরঙ্গ, হৃদয় চিত্তে হবে অন্তরঙ্গ বন্ধু ভগবান কৃষ্ণ, তখন তোমার নাচিবে দেহ তরঙ্গ। এর ফলে কংস এত অত্যাচারী। কৃষ্ণ তখন সঙ্গে সঙ্গে কি করলো? কংসের মতো বাক্য শ্রবণ করে এক লাফে মঞ্চের উপরে উঠে কংসের কেশে ধরে কুম্ভের চাকার মতো, কুমোরের চাকার মতো দুই পা ঘুরিয়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। কংস নিহত। ধনুর্যজ্ঞ শেষ, কংস নিহত। কংসের দুটি স্ত্রী ছিল, অস্থি আর প্রাপ্তি। এরা ছিল জরাসন্ধের মেয়ে, মগধের জরাসন্ধের মেয়ে। স্বামীর মৃত্যু দেখে বাবাকে বললো, গা বাবা তুমি বড় শক্তিশালী মহাবীর, জরা নামক রাক্ষসের কাছে দেখে শক্তি লাভ করেছো, তবে দুটি ছেলে এসেছে আমার স্বামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে দিল, তুমি বধ করো। ওই দিন থেকে জরাসন্ধ প্রতিজ্ঞা করলো যে কৃষ্ণ বলরামকে যতদিন আমি বধ করতে না পারবো, ততদিন আমার এই ক্রোধান্বিত দেহটা থেকেই যাবে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, এদিকে রাধারানী মায়ের কোলে বসে বসে কাঁদছে, আসে সখী মন্ডলী করে বসে বসে নিরজনে। সকাল হয়েছে, সূর্য উঠেছে, পথের দিকে তাকিয়ে আছে, বধূ তো কই আসে। বলেছিলাম রথ থেকে নামিয়া আসি, রথ থেকে নামিয়া আসি, ও গো বৃষভানন্দিনী, কেদো কেদো না তুমি, তোমার চন্দ্রিমা বদনে, তোমার জন্যে আমি আর সইতে পারিতেছি না। তুমি কেঁদো না। চলে গেলে 11 মনে রাখুন, আরো বলি কাছে। মা বাবার যখন ছেলে 10 বছর 11 বছর হয়ে যাবে, তখন পর হয়ে যাবে। কেন পর হবে? কাম উদ্বুদ্ধ, দেহের ভিতরে কাম সঞ্চার আছে, সেই কামের বীজ বপন করে রেখেছি, উদ্গম হবে, বড় হবে। তাই 11 বছর বয়স পর থেকে মা বাবার কাছ থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। এই 11 বছর বয়স পর্যন্ত আপনি যেমন করে গঠন করে নেবেন, তেমনি করে আপনার সন্তান আপনার প্রতি করবে। কংস বধ হয়ে গেল, জরাসন্ধের খবর হয়ে গেল, জরাসন্ধ আক্রমণ করবে মথুরা, সৈন্য জোগাড় করতে লাগলো। হঠাৎ বসে আছে,
21 অক্ষয়িনী সৈন্য নিয়ে জরাসন্ধ আক্রমণ করেছে মথুরা। যারা মথুরা গিয়েছেন দেখে আসবেন কংসের বাড়ি। বৃন্দাবনে গোপগোপীগণ মথুরার গোপগোপীগণ দর্শন করছে যে সৈন্যে ভর্তি হয়ে আছে। কৃষ্ণ বলরামকে বললে, দাদা এক মুহূর্ত সময় নেই, জরাসন্ধ আক্রমণ করেছে মথুরা। রথ চাইলেন। ইন্দ্রকে বললে রথ পাঠিয়ে দাও, যুদ্ধ হবে এখন। রথ পাঠিয়ে দিল। সেই রথে চড়ে কৃষ্ণ যুদ্ধ আরম্ভ করলো। মুহূর্তের মধ্যে 21 সৈন্য সম্পূর্ণ বিনাশ। সেই ভগবান কেমন, সেই ভগবানকে জানবার জন্য, বুঝবার জন্য, জ্ঞান লাভ করবার জন্য এতটুকু বাসনা করল। শুধু লোভের পিছনে ছুটলাম, লোভের পিছনে। কি হবে লোভ? অন্ধকার। কিরকম অন্ধকার? বিষয় অন্ধ, কাম অন্ধ, জ্ঞান অন্ধ, যৌবন অন্ধ। প্রথমে হয়েছে বিষয় অন্ধ, তারপরে হয়েছে জ্ঞান অন্ধ, তারপরে হয়েছে কাম অন্ধ, তারপরে দেহ অন্ধ হয়ে গেছে। তাই রাধারানী কাঁদছে, রাধে রাধে, ঠান্ডা লাগলে চলে যাবো। যখন সব ভক্তবৃন্দ চলে যাবে তখন আমি বলে দেবো নিতাই গৌর হরি হরি। তাই না? কীর্তনে কোনো পালা আছে নাকি? না কীর্তনে কোনো টাইম আছে নাকি? না কীর্তনে কোনো বলার শেষ আছে নাকি? আমার পড়াশোনা নাই, আমি বলতে জানি না। রাধে রাধে, ক্লাস 5, 6 পড়াশোনা করে এখন রাধারানী কাঁদছে। সখী মন্দির, সখী